স্বাধীনতা নির্বিশেষে ভৌগোলিক সীমারেখা উৎখাত করে সারা পৃথিবীর মানুষের একই সময় সামান্য হয়তো সময়ের ব্যবধান আছে ইখতিলাফুল মাকালের কারণে, কিন্তু সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করেন। যে এই কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত এবং রক্ত মাংস এসব পৌঁছায় না, পৌঁছে তাকওয়া পরহেজগারি। আল্লাহর কোন উদ্দেশ্য, মনের অবস্থা, এটা আল্লাহর কাছে পৌঁছে যে কি উদ্দেশ্যে আমি কুরবানি করছি, আমার টাকাটা হালাল আছে কিনা, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি না আত্মীয়তা খুশি করার জন্য বা সামাজিকতা রক্ষা করার জন্য, এসব আল্লাহ দেখেন। সেই জন্য আমাদের এক নম্বর কাজ হবে আমাদের টাকা হালাল হতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো আমাদের নিয়ত সহি হতে হবে। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কুরবানি কবুল হবে। আর তা না হলে আমরা ব্যর্থ হব। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এত উন্নত মান আন্তর্জাতিক হয়েছে, একমাত্র কারণ ছিল তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, আর তার সম্পদ ছিল হালাল সম্পদ। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদের ঈদের নামাজে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই সমস্যার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দাঁড়াই কাছে সুযোগ করেন না, যারা কাতার কালেকশনের এখনো আদায়কারীরা কাজ নেননি, আপনারা একটু কাজ নিয়ে নেন। আর আমরা